হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা ভিডিও 70% ভিউর সম্ভাবনা বাড়িয়ে দেয় একটা থাম্বনেল, আর 15% আপনার টাইটেল, ডেসক্রিপশন, আর 15% ট্যাগ। সো যেহেতু 70% ভূমিকা রাখে থাম্বনেল, সো আমাদের সেই থাম্বনেলটার উপর খুবই বেশি মনোযোগ এবং গুরুত্ব দেওয়া দরকার। কারণ থাম্বনেলটা যতই সুন্দর হবে, আপনার ভিউ হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। ইউটিউব আপনাকে ইমপ্রেশন দেয় আপনার ভিডিও, কিন্তু আপনার থাম্বনেলটা যদি বেস্ট না হয়, মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, স্লাইডিং করে চলে যাবে। এই জন্য যখন আপনি কোনো ভিডিও থাম্বনেল বানাবেন, অবশ্যই যে থাম্বনেলটাকে বেস্ট থাম্বনেল হিসেবে তৈরি করার চেষ্টা করেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এইচডি বেস্ট থাম্বনেল, সুন্দর একটা থাম্বনেল তৈরি করতে হয়। এই জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখবেন ক্যানভা। ক্যানভার লিখে সার্চ করার মতো দেখুন এরকম একটা অ্যাপ আপনার কাছে শো করবে। ওই অ্যাপটা আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, যেহেতু একজন ইউটিউবারের কাছে ম্যাক্সিমাম যে অ্যাপগুলো লাগে ওগুলো থাকেই। সো আমার কাছে ক্যানভা অ্যাপটা আগের থেকে আছে। সো এটার উপরে ক্লিক করে ওপেন করুন। সো দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশন আপনাকে দেওয়া যাচ্ছে। মোবাইল ভিডিও, রিসেন্ট ইনস্টাগ্রাম পোস্ট। আপনি যেই টাইপের পোস্ট বা থাম্বনেল তৈরি করতে যাচ্ছেন, কভার ফটো বানাতে যাচ্ছেন, সবগুলোই কিন্তু আপনারা এখানে পাবেন। যেহেতু আমরা আজকে ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করব, জাস্ট আমরা ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করব। দেখুন ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করার পরে আমাদের কিন্তু অনেকগুলো কার্ড দেখাচ্ছে, ঠিক আছে? সো আমরা এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের কার্ড চুজ করব, যেটা দিয়ে আমরা একটা থাম্বনেল তৈরি করব। সাপোজ আমি এই কার্ডটাই ক্লিক করলাম, টেমপ্লেটটাই ক্লিক করলাম। সো দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু টেমপ্লেটটা কিন্তু চলে এসেছে আমাদের কাছে। সো আমরা এখন এটা এডিটিং করব। দেখুন টেমপ্লেটটা কিন্তু খুবই সুন্দর। এটা যদি আপনি থাম্বনেল বানান তাহলে কীরকম লাগে দেখুন। প্রথম আমরা ছবিটার উপর ক্লিক করলাম, যে ফটোটা আছে একটা মেয়ের, জাস্ট আমরা এটা ডিলিট করে দিব, কারণ পরবর্তীতে আমরা আমাদের এখানে যে কোনো একটা ফটো এখানে লাগাবো। সো আমরা এটাকে প্রথমে এটার উপর ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। সো দেখুন এখন বাকি এখানে আরও 3-4টা কিন্তু লেখা এবং একটা লঘু চিহ্ন আছে। সো এগুলো কিন্তু দরকার আছে, আমি দেখাচ্ছি এগুলোর কাজ কী। যেহেতু আমরা একটা থাম্বনেল বানাবো, এগুলো দিয়ে একটা থাম্বনেল বানাবো কিন্তু। সো দেখুন লেখাগুলো আমি একটু সরিয়ে নিব, আমার ইচ্ছা মতো, আমি যেখানে যেরকম খুশি চাচ্ছি জাস্ট এরকম। সো একটা লেখা আমি এখানে আনলাম। সো আমি এটা এখন এডিটিং করবো। সো এডিটের উপরে ক্লিক করলাম, দেন আগের লেখা যেটা ছিল ওটা মুছে নিলাম। সো এখানে আমি এখন লিখবো BST বেস্ট। বেস্ট লেখার পরে আমি এটা একটু উপরের দিকে রেখে দিব। এখন হলো এটা একটু ছোট বড় করতে চাইলে আপনারা একটু ছোট বড় করে নিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো একটু ছোট বড় করে নিব, যাতে আমার সুবিধার্থে। সো আমরা এখানে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই লেখাটার একটা কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন কালার লেখা একটা অপশন আছে, কালার উপরে ক্লিক করে আপনি যেরকম খুশি এরকম কালার দিতে পারেন। এখানে অনেক রকমের কালার আছে। সো আমি এই কালারটাই দিচ্ছি, এটা একটু দেখা যাচ্ছে ভালো। দেন এটার কাজ শেষ আমার। আবার আরেকটা লেখা আছে যে আমি এটাকে আনলাম, এটা এখন এডিটিং করব। সেম ওইরকমভাবে লিখলাম। সো দেখুন আমরা এখানে এখন থাম্বনেল লিখলাম। দেন এটা এখন আমরা উঠানামা করবো, যেখানে খুশি এখানে নিয়ে যাব। এই জন্য দেখুন এখানে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করলাম। দেন কোনায় যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলাম। দেন আমি এখন এটা যেখানে খুশি এখানে নিয়ে যেতে পারবো। সো আমি এটা একটু ছোটো বড় প্রয়োজন রেখা দিয়ে করে নিচ্ছি। দেন এটা এখানে রেখে দিলাম। দেন এখানে দেখুন আরেকটা লেখা যেটা ছিল মুভ, ওইটার উপরে ক্লিক করলাম। এটা কেটে দিলাম এবং আমি এখানে বাংলা লিখব। তৈরি শিখুন। দেন এটা আমরা সোজাতে আনলাম। এবার এটা আমাদের প্রয়োজনের মাফিক ছোট বড় করে নিলাম। দেন এটা আমরা উপর নিচে করব।
এই জন্য আবার সেম আগের মতো অপশনটাতে চলে যাব এবং এটার উপরে ক্লিক করার পরে এটা আমরা যেখানে খুশি এখানে লেগে যাব। জাস্ট এখন আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, কালারটা চেঞ্জ করার জন্য আবার আমরা কালারে চলে যাব এবং আমাদের যে কালারটা পছন্দ হচ্ছে আমরা ওই কালারটাই দিব। ঠিক আছে, সো এই কালারটা ভালো লাগতেছে না, আরেকটা কালার দিচ্ছি। এখন দেখুন লেখাটা ফুটে উঠছে, বেশ তেমন শিখুন। আরেকটা লোগো আছে এখানে, এটা একটু আমরা ছোট করি। এখানে রেখে দিলাম এটা। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। দেন আমরা এটা সেভ করে রাখলাম। এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, সেভ হওয়ার শেষ। এটার কাজ কিন্তু আমাদের এখন শেষ। আমরা এখান থেকে এখন ব্যাক দিয়ে চলে আসবো। কিন্তু আমরা কিন্তু একটা অপশন খালি রাখছিলাম, আমি একটা জায়গা খালি রাখছিলাম যেখানে আমরা আমাদের একটা ছবি দিব। দেন আমরা এখন পিক্সেল ল্যাবে ঢুকবো। সো পিক্সার আর্টে ঢুকলাম আমরা। এই অ্যাপটাও কিন্তু প্রত্যেক ইউটিউবার কাছে থাকে। দেন প্লাস চিহ্নের উপরে ক্লিক করলাম এবং একটু আগে যে থাম্বনেলটা আমরা ক্যানভাতে তৈরি করলাম ওই থাম্বনেলটায় আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমাদের এখানে কাজ হলো একটা পিকচার অ্যাড করা। সো আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম। দেন একটা পিকচার উপরে ক্লিক করলাম, এবার অ্যাডের উপরে ক্লিক করলাম। এখন আমি এখান থেকে শুধু মানুষটাই নিব, পার্সনটাই নিব, সেজন্য ফেস অ্যাপের উপরে ক্লিক করলাম এবং পার্সন লেখার উপরে ক্লিক করলাম। দেখুন এখানে শুধু এখন পার্সেন্টের উপরে লাল হয়ে আছে, শুধু আমাদের মানুষের ছবিটা আসবে, বাকিটা চলে যাবে। ঠিক চিহ্নের উপরে ক্লিক করলাম, দেন এটা আমাদের এখানে চলে আসলো। সো এটা আমরা ইচ্ছা মাফিক এখন ছোট বড় করে দিব। দেখুন এখানে কিন্তু এখন এটা সুন্দর লাগছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর, লেখাগুলোও খুব সুন্দর এবং যে ছবিটা দেওয়া হয়েছে ওইটা কিন্তু পারফেক্টভাবে বসছে। সো আমাদের কাজ শেষ। এখন ঠিক চিহ্নের উপরে ক্লিক করলাম, দেন এইটার উপরে ক্লিক করলাম, সেভের উপরে ক্লিক করলাম এবং সেভ ফটো ফোনে সেভ করলাম। দেন ডান, কাজ শেষ। এখন দেখুন থাম্বনেলটা কত সুন্দর হয়েছে। দেখছেন থাম্বনেলটা কত সুন্দর হয়েছে, দেখে কত সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে না? আশা করি সকলে বুঝতে পারছেন। আপনারা এইভাবে নতুন নতুন ভালো ভালো থাম্বনেল তৈরি করুন, আপনাদের ভিডিও তো ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ান। ধন্যবাদ সবাইকে।